আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং সুস্বাদু হয়েছে। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমেই কিছু পরিমাণ কাঁচা জলপাই নিয়ে নেব। এগুলাকে কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে কুচিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কুচিয়ে নিতে হবে যাতে জলপাইয়ের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এভাবে কুচি নেওয়া হয়ে গেলে একটা বাটিতে সবগুলো জলপাই নিয়ে নেব। জলপাইয়ের মধ্যে ভরে ভরে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব রেস্টে। তো দেখতেই পাচ্ছেন আমি কী করে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই রাখতে হবে, তাহলে জলপাইয়ের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে ওইটা বের হয়ে যাবে। তারপর এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এগুলোকে হাত দিয়ে চেপে চেপে সব পানি বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন কী করে আমি আস্তে আস্তে এগুলোর সবগুলোর পানি বের করে নিচ্ছি। তো এভাবেই আপনারা জলপাইয়ের সব পানিগুলো চিপে ফেলে দেবেন। তারপর আরেকটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে জলপাইগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এগুলোকে রেখে দেব একটা সাইডে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে নেব। এটাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এটাতে কোনো ধরনের তেল ইউজ করব না। তো এগুলোকে ক্যারামেল করে নেব, ভালোভাবে নাড়তে হবে এবং চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেল হয়ে আসছে নাড়তে থাকতে হবে, তাহলে চিনিগুলো জমাট বেঁধে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কি করে আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতেছি। তো আপনারা এভাবে আস্তে আস্তে এগুলোকে নেড়ে ক্যারামেল করে নেবেন, তাহলে হবে কি ক্যারামেলগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং পুড়বে না। ঘন ঘন এটাকে নেড়ে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। কালারটা হালকা ব্রাউন থেকে যখন একটু গাঢ় ব্রাউন হবে তখনই বুঝতে হবে যে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটুক হয়ে গেলে বুঝতে হবে যে ক্যারামেলটা রেডি। এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা জলপাই। সবগুলো জলপাই আস্তে আস্তে দিয়ে দেব। তো তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ক্যারামেলটা একটু আটালো হয়ে যাবে বা জমাট বেঁধে যেতে পারে। তো ভয়ের কিছু নেই, এগুলা যখন একটু গরম হবে তখন আবার নর্মাল হয়ে যাবে। এভাবে ভালোভাবে সবগুলো জলপাইকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার ফলে সবগুলো জলপাই ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এতে আপনারা পরিমাণ মতো পানি দেবেন। আমার এখানে 1 কাপ পরিমাণ পানির প্রয়োজন, সেজন্য আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনাদের এটা কম বা বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন পানিটা যখন ফুটে উঠবে ক্যারামেলটা পুরোটাই গলে যাবে। যতক্ষণ না জলপাইগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেব আস্ত লাল মরিচ, তারপর এতে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 2টা তেজপাতা। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটুকু চেঞ্জ হয়ে আছে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম ওইটা শুকিয়ে না যায়। পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবং জাল করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তারপর এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে করে কিছুক্ষণ সময় জাল করে নেব। তো যখনই পানিটা শুকিয়ে যাবে দেখবেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এইভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো দেখতেই পাচ্ছেন এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করে দিয়েছি। কতটা রসালো এবং কতটুক লোভনীয় হয়েছে। এটা দেখতে না যতটা লোভনীয়, খেতে আরও সুস্বাদু। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।